হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটু শপিং এ বের হয়েছি। আসলে ছোটখাটো কিছু হেয়ার অ্যাক্সেসরিজ কিনতে চাই, বিশেষ করে ক্লিপস। কারণ আমার সব ক্লিপস গুলো ভেঙে যায়। সো আজ একটা নতুন ক্লিপস নেব, আর একটা স্পেশাল সাইড রিবন ক্লিপস যেটা আমি অনেকদিন ধরে খুঁজছি। তো এখানে অনেক ক্লিপস আছে, কিন্তু আমি ওই নির্দিষ্ট ক্লিপসটার জন্য এই দোকানে এসেছি। আসলে আমি এই ক্লিপস গুলো ইন্টারনেটে দেখেছিলাম। যেহেতু এগুলো বিদেশি মাল, তাই দেশে সচরাচর পাওয়া যায় না। তবে এই দোকানটাতে বেশিরভাগই এক্সপোর্টেড মাল থাকে। তো যেই বলা সেই কাজ, আমি এখানে চলে এসেছি এবং খুঁজে দেখলাম আমি যে ক্লিপগুলো চাচ্ছি সেগুলো সেম টু সেম নেই, তবে কাইন্ড অফ সিমিলারিটি আছে। তারপরে আমরা ঘুরে ঘুরে সানগ্লাস, ইয়াররিংস, হেয়ার ব্যান্ড এগুলো দেখলাম। এগুলোর মধ্যে আমার পছন্দের জিনিসগুলো কিনে নিলাম। দোকানে যাই দেখছিলাম সবই অনেক ভালো লাগছিল, ইচ্ছে করছিল সবই কিনে নিই। কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনলাম না, কারণ এগুলো তো ঘরেই পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। তাই শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে নিলাম। আমার শপিং করতে অনেক ভালো লাগে। আমি পড়ি বা না পড়ি, কিন্তু আমার কিনতে অনেক ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে আমার আম্মু অনেক বকাবকি করে। তিনি বলেন যদি কোনো কিছু কিনি তাহলে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ফেলে রাখলে সেটা অপচয় হবে। কিন্তু আমি কিভাবে বুঝাবো যে আমার শপিং করতে অনেক ভালো লাগে, এটা হচ্ছে আমার একটা হবি। কিন্তু আমি ওনার কথাকে গুরুত্ব দেই, কারণ কোনো কিছুই অপচয় করা ঠিক না। তোমরা কারা কারা আমার মতো এরকম শপিং করতে অনেক পছন্দ করো, কমেন্টে জানিও। দেখো, এই প্লাশিস গুলো অনেক কিউট না? ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলেছি, তবে এখন দেখলেও কিনতে ইচ্ছে হয়। তো বন্ধুরা, আমার আজকের ছোট্ট শপিং ব্লগটি এখানেই শেষ। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বললাম তো ওই দুইটা 250 টাকা হইলে দেন। এই যে এখানে দেখছি কিন্তু দাম বেশি। কমাই কত কত? আচ্ছা 180 টাকা। না 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 180 অনেক বেশি। এগুলো ফিক্স 200 করে বিক্রি করি আপা নিয়ে 180 টাকা। না এটা 80 টাকা হইলে দেন। আমি তোমার ব্যাপারটা দেখলাম। আমার কোন ব্যাপারটা দেখলাম? প্যান্টের ব্যাপারটা। পরে কি বিক্রি করছো?